রাত পোহালে জাতিসংঘে শুরু হতে যাচ্ছে বিশ্ব নেতাদের মিলন মেলার মূল পর্ব, যেখানে রাজনৈতিক সংকট, বিশ্ব অস্থিরতা, অর্থনৈতিক মন্দা ও পরিবেশের নানা বিষয়ের সমাধানে চলবে বাক বিতণ্ডা। অংশ নেবে জাতিসংঘের তালিকাভুক্ত প্রায় 150 শতাধিক দেশ। তাই নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের সরকার প্রধানরা। এজন্য নিউ ইয়র্কের পুরো ম্যানহাটন এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে নিউ ইয়র্ক পুলিশ। ভেতরে সমাধানের আলোচনা চললে বিভিন্ন দেশের নাগরিকরা সদর দফতরের সামনে চালিয়ে যাচ্ছেন প্রতিবাদও। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মূল অধিবেশন শুরু না হলেও পরাশক্তির দেশ ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টিও তুলে ধরেছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করার কথা রয়েছে তার। এছাড়া ধারণা করা হচ্ছে জাতিসংঘের ভাষণে বাংলাদেশে গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। এছাড়া জো বাইডেনের সাথে বৈঠকে ভারতের সাথে সম্পর্কের বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জো বাইডেন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমাদের একটি দৃষ্টি রয়েছে আগামীকালকে। আমরা শুনেছি, প্রবাসী সাংবাদিক হিসাবে আমরা যতদূর জেনেছি, যে নরেন্দ্র মোদীর সঙ্গে তো হয়েছে, আগামীকালকে আমাদের যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই বৈঠকটি গত 30 বছরে হয়নি, যেটা 30 বছর পরে হতে যাচ্ছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং নানা টানাপোড়েন চলছে, সেই বিষয়টি নিয়ে হয়তো প্রসঙ্গ উঠতে পারে। আমরা যতদূর জেনেছি যে বাংলাদেশের প্রসঙ্গ গতকাল নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে হয়েছিল। এখন আগামীকালকের যে বৈঠকটা আমাদের অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে, সেখানে এই সব বিষয়গুলো আলোচনা হতে পারে। তবে তারা বলছেন, জাতিসংঘে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হতো। সম্মেলনের মূল পর্ব শুরুর ঠিক একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ইস্যুও উঠে এসেছিল। আর ঠিক একদিন পর সেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যা গত 3 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক এই জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময়। এখন দেখার বিষয়, এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ভারতের মধ্যে চলমান যে রাজনৈতিক টানাপোড়েন চলছে তার কোনো সঠিক টেকসই সমাধান বের হয়ে আসে কিনা। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।